যেসব ছেলেগুলা বউর কথা শুনে মা বাবাকে গালি দেয় তাদেরকে বলতেছি এরকম করবে না। কারণ তোমার বউকে তোমার মা নিজের মেয়ের মতো দেখে, আর তোমার বউ তোমার মাকে অন্যের চোখে দেখে, মায়ের চোখে দেখে না, শাশুড়ির চোখে দেখে। তার জন্য তোমাকে উল্টাপাল্টা বলে। তুমি বউর কথা ধরে বাবা মাকে গালি দেবে না। এমনি শান্ত মাথায় বলতে পারো, মাকে জিজ্ঞাসা করতে পারো, মা তুমি তোমার বউকে কি বলেছো, দেখবে তোমার মা সমস্ত বলবে। কারণ বউর কথায় যদি গালি দাও, আরে মায়ের মন হচ্ছে দুধের মতো পবিত্র, মাকে গালি দিও না। মা তবুও বলবে না যে বাবা তুই গালি দে আর কি দে, তোকে বলবে না যে তুমি আমার কাছ থেকে সরে যাও। কিন্তু তোমার বউকে গিয়ে বলবে, তোমার বউ বলবে তোমার মাকে নিয়ে খাও, আলাদাভাবে আমি চলে গেলাম। এই সব মেয়ে যেদিনে বলবে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। কেন? ওখানে গিয়ে বসে খাও। তুমি দেখো কীরকম কষ্টের মাধ্যমে চলতে হয়। ওর বাবা মা যেদিন ওকে বার করে দেবে, তোমাকে আবার একসঙ্গে যাও, ওই শ্বশুর শাশুড়ির কাছে যাও, ক্ষমা প্রার্থনা করো, সেই দিনে তুমি নিয়ে আবার আসবে, না হলে ওর বাড়িতে বসে খাবে। তাছাড়া এরকম ওরা ঠিক হবে না। কারণ দুজনে একসঙ্গে, বাবা মা কত সুন্দর, বউ একসঙ্গে মিলে চলবে। আর এরকম করে ছেলেগুলো কাজ করে যায় সংসার থেকে, আর চট করে গিয়ে ওদের কথা শোনো, তোমার মা আমাকে এটা বলছে ওটা বলছে, এটা করবা না, না হলে কিন্তু খুব খারাপ আছে বললাম।